তুমি যখন বলো মা, আমার ভালো মা, আমার ভোলা ভালা মা, তৎক্ষণাৎ তোমার চোখে কি ছবি ভেসে ওঠে? শাড়ি পরা, ঘোমটা দেওয়া ঘরে একজন মহিলা আছে, যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য সুস্বাদু খাবার বানাচ্ছে, আর তুমি জল ভরা চোখ নিয়ে বলো, আমি আমার মায়ের প্রতি খুব ভাবুক। কখনো জিজ্ঞেস করেছো নিজেকে যে মা পরোটা তো খুব ভালো বানায় ঠিকই, কিন্তু মায়ের জন্ম কি শুধুই পরোটা বানানোর জন্য হয়েছিল? কখনো জিজ্ঞেস করেছো, তুমি নিজে তো আমেরিকা, জাপান, জার্মানি ঘুরতে চাও, তুমি নিজে তো বলো যে আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, ম্যানেজার হতে হবে, অথচ মাকে তুমি বাড়ির মধ্যেই আটকে রেখেছ। আর মায়ের যশগান তুমি এটা বলে করছো যে মা পোলাওটা কিন্তু বেশ বানায়, মায়ের হাতের বানানো পরোটার স্বাদই আলাদা। আহা, মা জাপান জার্মানি থোড়েই ঘুরতে চায়, মায়ের তো এই ইচ্ছাটাই হতে পারে না, মায়ের তো অধিকারটাই নেই দুনিয়া তাকে দেখার, জানার, বোঝার। আর যদি কোনো মা এসে বলে বসে যে আমি তো রান্নাঘরে থাকতে চাই না, আমি দুনিয়া দেখব, আমি জানব, আমি ঘুরবো ফিরবো, আমিও চাকরি করব, তখন তুমি বলবে যে ধিক্কার এমন মাকে, এ তো ঘর ছাড়তে চাইছে, বাচ্চাদের কথা ভাবছে না। মা তো দেবী, মায়ের হাতের সবজির স্বাদ তো অমৃত সমান। মাকে দেবীর আসনে বসিয়ে মাকে মেরেই ফেললে একেবারে।